বরাক ভয়েসে সকলকে স্বাগত জানাই। আজ হল ১৬ই ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল, আগামী ১ জানুয়ারি থেকে রাজ্যবাসীর জন্য কয়েকটি বড় ঘোষণা আসছে। আরম্ভ হবে ৪টা নতুন প্রকল্প। ১ জানুয়ারি থেকে রাজ্যে আরম্ভ হবে বাবু প্রকল্প। শুধু ছাত্ররা করতে পারবেন এতে আবেদন। ১ জানুয়ারি থেকে ১০০ টাকায় লাভ করবেন রেশনের ডাল, চিনি এবং লবণ। ১ জানুয়ারিতেই অরুণোদয় হিতাধিকারীর জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বড় ঘোষণা করবেন। বাড়তে পারে অরুণোদয় প্রকল্পের টাকা। এদিকে জানুয়ারিতেই রাজ্যবাসী রন্ধন গ্যাসের রাজ সাহায্য পাবেন। মাত্র ৩০০ টাকায় লাভ করবেন উজ্জ্বলা রন্ধন গ্যাস। মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের হিতাধিকারীরা পাবেন ২৫০ টাকা সাহায্য। দাঁড়ালো দা দিয়ে নিজের কাকাকে কুপিয়ে খুনের চেষ্টা চালাল ভাতিজা। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০টা নাগাদ দক্ষিণ দলাইয়ের বিষ্ণুপুর ফরেস্ট ভিলেজ গ্রামে। এদিন বিষ্ণুপুরের বাসিন্দা জিতেন গৌড় দাঁড়ালো দা দিয়ে তার কাকা সুবীর গৌড়কে কুপিয়ে খুনের চেষ্টা চালায় বলে অভিযোগ। দায়ের কূপে সুবীর গৌড়ের মাথা এবং গালে গভীর ক্ষতের সৃষ্টি হয়। প্রচুর রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন সুবীর গৌড়। এদিকে হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে। গ্রামরক্ষী বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী জিতেন গৌড়কে পাকড়াও করে আটকে রাখেন। এদিন রাত প্রায় 11:30টা নাগাদ দলাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় আহত সুবীরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। অন্যদিকে হামলাকারী জিতেন গৌড়কেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে অপমান ও ভিডিও ভাইরাল। ডেলিভারি কর্মীর রহস্যজনক দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। রাজ্যের একটি কুরিয়ার সংস্থায় কর্মরত ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে ঘিরে ত্রিপুরা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, মৃত্যুর আগে কর্মস্থলে কয়েকজন যুবক ও যুবতীর সঙ্গে তার বচসা এবং মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। পরবর্তীতে একটি পার্শ্ববর্তী জঙ্গল এলাকা থেকে প্রসেনজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও সরকারিভাবে স্পষ্ট করা হয়নি, তবে পরিবার ও সহকর্মীদের দাবি, এই ঘটনার সঙ্গে মানসিক ও শারীরিক নিপীড়নের যোগসূত্র থাকতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাচারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।